আজ আমাদের ন্যাড়াপুরা, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। এই কথাটি আমরা বাচ্চা বয়স থেকে শুনে এসেছি। এখনো পর্যন্ত এই কথাটি দোল পূর্ণিমার আগে চলতে থাকে। তো একদিন পরেই আসছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার আগের দিন আরও একটি বড় উৎসব পালিত হয়। সেই উৎসবটি হচ্ছে আমাদের বাংলাতে ন্যাড়াপুরা বা বুড়ির ঘর পুরানো, আর উত্তর ভারত তথা মধ্য ভারত এবং পশ্চিম ভারতে এই অনুষ্ঠানটি হোলিকা দহন নামে পরিচিত। তো হোলিকা দহন কি, হোলিকা দহন কেন পালন করা হয়, সেটাই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আমি পুরোহিত দেবু গোস্বামী, তোমরা দেখছো ভগবানের বার্তা ইউটিউব চ্যানেল। তবে ভিডিওটি দেখার আগে তোমাদেরকে ওই একটাই কথা বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটা অন করে দাও, তাহলে পরে আমি এরকম ভিডিও ছাড়লে পরেই তোমাদের ফোনে নোটিফিকেশান ঢুকে যাবে। আর ভালো তো লাগবে অবশ্যই, লাইক করবে আর শেয়ার করবে বেশি বেশি করে, তাহলে পরে এই গল্পটি আরও অনেকেই জানতে পারবে আর কমেন্টস করবে অবশ্যই। তবে দেখো ভগবানের বার্তা ইউটিউব চ্যানেল। এই ঘটনাটি সত্য যুগের পুরাণ কথা অনুযায়ী দৈত্যরাজ হিরণ্যকশিপুর অত্যাচারে অতিষ্ঠ গোটা ত্রিলোক বলতে স্বর্গ, মর্ত মানে পৃথিবী, আর হচ্ছে নরক, তার অত্যাচারে ভয়ে সবাই ভীত সন্ত্রস্ত। ব্যতিক্রম শুধু হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, সে সব সময় হরিনাম করত। এদিকে শ্রী হরি বিরোধী ছিল হিরণ্যকশিপু, তার চরম শত্রু। প্রহ্লাদকে মারার জন্য বা সবক শেখানোর জন্য তার বাবা হিরণ্যকশিপু বিভিন্ন রকম প্ল্যান তৈরি করেছিল, কিন্তু বিষ্ণুর ছলনায় কোনো মতেই তার এই প্ল্যানগুলো কোনো রকম কোনো কার্যকর হচ্ছিল না। এবার দায়িত্ব দেওয়া হয় প্রহ্লাদকে সবক শেখানোর তারই বোন হোলিকাকে। হোলিকার একটা বিশেষ ধরনের চাদর ছিল, যে চাদরটি গায়ে দিলে তার বাইরের কোনো আঁচ তার গায়ে লাগবে না। এই চাদরটি তাকে দিয়েছিল পিতামহ ব্রহ্মা। ঠিক হয় যে ফাল্গুন পূর্ণিমার আগের দিন রাত্রে অগ্নিকুণ্ডের মধ্যে প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করবে। সেই চাদর হোলিকার গায়ে থাকলে পরে আগুনের আঁচ তার গায়ে লাগবে না, কিন্তু প্রহ্লাদ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যাবে। যেমন কথা তেমনই কাজ। হোলিকা ফাল্গুন পূর্ণিমার আগের দিন প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করে, কিন্তু প্রহ্লাদ যখন আগুনে পিসির সাথে প্রবেশ করে তখন তার ইষ্ট দেবতা বিষ্ণুর নাম স্মরণ করতে থাকে। স্মরণ করতে করতে সে আগুনে প্রবেশ করে। বিষ্ণুর ছলনায় হোলিকার গায়ে যে চাদর ছিল সেই চাদরটি প্রহ্লাদের গায়ে জড়িয়ে যায়, ফলে প্রহ্লাদ আগুনের হাত থেকে সম্পূর্ণরূপে বেঁচে যায়, কিন্তু হোলিকা আগুনে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এই ছিল হচ্ছে হোলিকা দহন। আর বাংলাতে যে ন্যাড়াপুরা বা বুড়ির ঘর পোড়ানো হয়, সেই ন্যাড়া বলতে বোঝায় হচ্ছে জমিতে যে ধান হয়, সেই ধান কাটার পর জমিতে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে সেটাই হচ্ছে ন্যাড়া। সেই ন্যাড়া দিয়ে তৈরি ঘর, নারকেলের শুকনো পাতা আর সুপরির শুকনো ডাল দিয়ে তৈরি ঘর, আর তার মধ্যে খড় দিয়ে তৈরি করা হয় একটি বুড়ি। সেই বুড়ির ঘরকে আগুনে পুরানোকেই বলা হয় হচ্ছে ন্যাড়াপুরা বা বুড়ির ঘর পুরানো। আর এই মানে হোলিকা দহন কেন করা হয়, হোলিকা দহন করা হয় তার পিছনে কারণ হচ্ছে যে অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই, আর মন থেকে সব হিংসা লোভ সব ত্যাগ করাই হচ্ছে হোলিকা দহন। হোলিকা দহনের আরও কিছু মানে নিয়ম কানুন আছে, যেগুলো আমি আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাবো। তবে হোলিকা দহনের
কিছু উপকরণ আমি তোমাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি। ছোবড়া সহ নারকেল, তামা, পিতল বা রূপোর কলসি, অক্ষত বলতে হচ্ছে হলুদ মেশানো আতপ চাল, তেলের প্রদীপ, ধূপ, সুতো, হলুদ, কুমকুম, ঘুঁটে দিয়ে তৈরি হোলিকা ও প্রহ্লাদের মূর্তি, কাঠের টুকরো, ফুল, কুলাল, মুগ ডাল, ছোলার যে গাছ হয় সেই ছোলার গাছ, বাতাসা বা অন্য মিষ্টি, এসব দিয়েই পুজো করা হয়। তবে নিয়মাবলী আমি এই ভিডিওর মধ্যে আমি জানাতে পারছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লেগেছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টস করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।